নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ক্রিস্পি চিলি পটাটো। এটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। যারা চিকেন বা ডিম খান না, তারা এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। আশা করি এই রেসিপিটি সকলেরই খুব ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চিলি পটাটো বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে লম্বাভাবে কেটে নুন দিয়ে কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আলুগুলো কর্নফ্লাওয়ারে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দেব 2 চামচ ময়দা। আমি এখানে ময়দা ও কর্নফ্লাওয়ারের কোটিং তৈরি করব। আর দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1 চামচ আদা ও রসুন বাটা আর 1 চামচ চিলি ফ্লেক্স। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। চিলি পটাটো বানাবার জন্য ব্যাটারটা অবশ্যই ঘন করতে হবে, তা না হলে আলুগুলো ক্রিস্পি হবে না। দেখুন ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে। ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটা ভালো মতো গরম করে নেব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেওয়া আলু একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে একটা একটা আলু তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কড়া করে ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে একটা পাত্রে সরিয়ে রাখব। বাকি আলুগুলো এই একই রকমভাবে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ কোচানো আদা, 1 চামচ কোচানো রসুন, 2টো কোচানো কাঁচা লঙ্কা। এই 3টে উপকরণকে মিডিয়াম টু হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের বড় করে কেটে নেওয়া পেঁয়াজ আর একটা ছোট সাইজের বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম। সমস্তটাকে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। আর দেব স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ ডার্ক সয়া সস, 2 চামচ টমেটো সস আর নেব 1 চামচ রেড চিলি সস। সমস্ত সস দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে নেওয়া সসের পেস্ট। বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবারে সমস্তটা ভালোভাবে নাড়িয়ে নেব। আর যে বাটির মধ্যে দিয়ে আলুগুলো কর্নফ্লাওয়ার মাখিয়েছিলাম, সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে লেগে থাকা কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা চালিয়ে রেখে কখনোই মেশাবেন না, তাহলে আলুর ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি চিলি পটাটো। এবার এটা গরম গরম সার্ভ করব। আমার আজকের এই ক্রিস্পি চিলি পটাটো রেসিপি ভালো লেগে থাকলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এটা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।